শরীরে আর একটুকুও শক্তি নেই, আর আমি কাজ করতে পারছি না। কি করে যে পুরো ঘরটা মুছবো আমি, বিধাতাই জানেন। সকালবেলা উঠে বাড়ির সকল কাজ করি, তারপর আবার মালকিনের বাড়িতে কাজ করতে আসতে হয়। যদি কাজটাও ছেড়ে দিই তাহলে তো আমাকে মামি বের করে দেবে বাড়ি থেকে। না না না, আমাকে যে করেই হোক কাজটা করতেই হবে, না হলে আমি বাড়ি ছেড়ে কোথায় চলে যাব? আমার যে তিন কুলে কেউ নেই, আমার মামা মামিই আমার একমাত্র আপনজন। এই রে, মনে হচ্ছে মালকিন এদিকেই আসছে। না না, আমি হাতটা চালিয়ে কাজটা করে ফেলি। কি রে চম্পা, কিছুদিন ধরে দেখছি তোর কাজের গতিটা আগের মতো নেই। কি হয়েছে রে তোর? এভাবে কাজ করতে থাকলে তো আমাকে তোকে এবার বাদ দিয়ে দিতে হবে, অন্য কোনো কাজের মেয়ে রাখতে হবে। তুই কি সত্যিই আমার বাড়িতে কাজ করতে চাস, নাকি শুধু অভিনয় করতেই আসিস? না না মালকিন, তেমন কোনো ব্যাপার নয়। আসলে বাড়ির সকল কাজকর্ম করে এসে এখানে কাজটা করতে আমার একটু বেশি কষ্ট হয়। আগে আমার এমন হতো না, কিন্তু গতকাল থেকে মামির শরীরটা ভালো নয়, তাই আমাকে এই ঘরের সব কাজকর্মগুলো সামলাতে হচ্ছে। আমি আপনাকে কথা দিচ্ছি মালকিন, এখন থেকে আমি খুব মন দিয়ে কাজ করব। দয়া করে আমাকে কাজ থেকে বের করবেন না। আরে না না চম্পা, তোকে কাজ থেকে বের অত সহজে করব না, তবে কাজের গতিটা যদি একটু বাড়াতিস আমার জন্যও ভালো হতো। সেই ছোটবেলা থেকে আমার বাড়িতে তুই কাজ করছিস, বাপ মা মরা মেয়েটা, তোকে দেখলেই তো আমার অন্যরকম মায়া লাগে রে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মালকিন, আমি আপনাকে কথা দিচ্ছি এরপর থেকে আমি খুব মন দিয়ে কাজ করব, আর কখনো কাজ নিয়ে অবহেলা করবই না। আপনি তো সব কিছুই জানেন মালকিন, মামি আমাকে মেরেই ফেলবে এই কাজ থেকে যদি আপনি বের করে দেন। আচ্ছা আচ্ছা শোন, তোকে এত উদ্বিগ্ন হতে হবে না, কাজটা করে তাড়াতাড়ি বাড়ি চলে যাস, কেমন? আমি এখন আসি। কি রে হতচ্ছাড়ি, তোর কাজ থেকে ফেরার সময় হলো বুঝি? গতকালকে না বলেছিলিস আজকে তোর কাজের মাইনেটা দেবে? তা কোথায় মাইনে? বের কর, তাড়াতাড়ি বের কর বলছি মাইনেটা। ঘরে হাট বাজার কিচ্ছুটি নেই, আমি কি রান্না করব শুনি? নাকি তোর মুন্ডুটা চিবিয়ে চিবিয়ে খাবো? আমাকে তো আজকে মাইনে দেয়নি মামি, মাইনে না পেলে কোথা থেকে মাইনে এনে দেব? আর মামাও তো যথেষ্ট পরিশ্রম করে কাজ করে টাকা উপার্জন করে, তার এখান থেকে কিছু টাকা খরচা করলে কী সমস্যা হয়ে যায়? পুরো মাসভর শুধু আমার টাকার দিকে কেন তোমাদের নজর? আমায় বলো। বাবা রে বাবা, এখন তো দেখা যাচ্ছে পিপিলিকার পাকা গজিয়েছে। তা তোর এত বড় বড় কথা মুখ দিয়ে আসে কি করে বল তো? তা শুনি, সেই ছোটবেলা থেকে তোর বাপটা তো তোকে রেখে মরে গেল, তারপর থেকে আমরাই তোকে লালন পালন করে বড় করেছি, আর এখন তুই আমার উপরই বড় বড় কথা বলছিস? শোন, যেটা বলেছি সেটাই করবি, তোর পুরো মাইনের অধিকার শুধু আমারই। আমিও তো ছোটবেলা থেকে কাজ করে উপার্জন করে তোমার হাতে টাকা তুলে দিই, জীবনেও তুমি বলতে পারবে সেখান থেকে যে চম্পা এই নে 5টা পয়সা ধর। তোমরা মামা মামি শুধু আমাকে ব্যবহার করে গেছো, কোনোদিন আমার ভবিষ্যতের কথা চিন্তাও করনি, শুধু খায় দায় আর ঘুরে বেড়ায়। ও আচ্ছা, তাহলে তুই এখন প্রতিবাদী হয়ে উঠেছিস আমার বিপক্ষে। শোন, মাইনে যদি না এনে দিস তাহলে তোর মামাকে বলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব, তখন বুঝবি যে আমি আসলে কে।
শোনো মামি, তোমাকে আমি আমার মায়ের জায়গাতেই সব সময় রেখেছি, কিন্তু তুমি আমার সাথে এত খারাপ আচরণ করো সব সময়। আমার মনটা চায় কিছু একটা করে ফেলি, না হয় কোথাও দূরে চলে যাই। যদি সত্যি তোমরা আমাকে মেয়ের মতো ভালোবাসতে, তাহলে হয়তো সম্পর্কটা আমাদেরও অন্যরকম হতে পারত। কিন্তু আমার সাথে তোমাদের শুধু টাকারই সম্পর্ক। কিরে নবাবের বেটি, পান্তা ভাত দেখে নাকটা শীতকাচ্ছিস কেন রে? তোর তোর বাপ কি নবাব ছিল? এরকম ভান ধরছিস যে পান্তা ভাত জীবনে চোখেই দেখিসনি। যা আছে তাই খেয়ে এখান থেকে কাজে যা। মাইনেটা যখন এনে দিতে পারবি, তখন ঠিকঠাক বাজার করে তোকে ভালো মন্দ খেতে দেব, কেমন? মামি, পান্তা ভাতগুলো যদি ভালো হতো তাহলে তো কথা ছিল। এগুলো তো পচা পান্তা ভাত, এগুলো খেলে তো আমার শরীর খারাপ করবে। দয়া করে দয়া করে তুমি আমাকে অন্য কোনো খাবার দাও, যেগুলো তোমরা খাবে। আমি জানি তুমি সকালে উঠে রান্না করেছো, আমি নিজের চোখে দেখেছি। ওখান থেকে আমাকে কিছু খেতে দাও। দাঁড়া দাঁড়া হতচ্ছাড়ি, মাত্র তো শুরু হলো। তোর যে কি অবস্থা আমি করব, শুধু দেখতে থাক। কি, তুই আমাকে সন্দেহ করছিস যে আমরা অন্য কোনো খাবার খাবো আর তোকে এই পান্তা ভাত খেতে দেব? শোন, তোর এই খাবারটাও খাওয়ার দরকার নেই। যা, এই খাবার খেলে তোর শরীর যদি খারাপ হয়, মরে পড়ে যাস, তখন পাড়া প্রতিবেশী এসে তো আমাদেরকে আবার মারধর করবে। তুই বরং এটাও খাস না। যা যা, কাজে চলে যা। বাবা গিন্নি, আজকে তো খুব ভালো মন্দই রান্না হয়েছে ঘরে। তা চম্পা কি খেয়েছে নাকি? কিছুদিন ধরে তো মেয়েটাকে চোখের দেখাটাও দেখতে পারছি না। আমি যখন বাড়ি আসি তখন তার কাজ থাকে, আর সে যখন বাড়ি আসে তখন আমার কাজ থাকে। বাবা বাবা, বাহ, ভাগ্নির জন্য দরদ একেবারে উতলে পড়ছে দেখা যাচ্ছে। তা এতই যখন দরদ ভাগ্নির জন্য, তাহলে কাজে না গিয়ে সারাদিন বাড়িতে বসে থাকলেই তো হয়। তাহলে তোমার সোনামনা ভাগ্নির দেখাও পাবে। আরে গিন্নি, তুমি সবসময় এভাবে উচ্চস্বরে কথা বলো না তো, আমার মাথা ব্যথা করে। শোনো, সবসময় আমরা তো তার উপর খারাপ ব্যবহার করতে পারি না বলো। মেয়েটার বয়স হয়েছে বিয়ের, ওকে তো এখন ভালো একটা বিয়ে দিতে হবে, তাই না? আহা, কি শখ বলে হারি! তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, নাকি পেট গরম হয়েছে? কোনটা? শুয়ে বসে যে কত কত টাকা আমরা হাতাচ্ছি, সেগুলো তোমার সহ্য হচ্ছে না বুঝি, তাই না? ও যদি বিয়ে করে অন্যের বাড়ি চলে যায়, তাহলে আমাদেরকে তো কাজ করতে হবে। আমাদেরকে টাকা কে এনে দেবে বলো তো? আর তুমি যা টাকা পয়সা রোজগার করো, সেগুলো দিয়ে তো চাল ডাল নিয়েই ফুরিয়ে যায়। সংসারের বাকি খরচগুলো কে টানবে? আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। তবে মেয়েটার প্রতি একটু মায়াও লাগে। বাপ মা মরা মেয়েটা বাবা মায়ের আদরটুকু বোঝার আগে বাপ মাটা মরে গেল। এ এ এ মানে চম্পা, তুই তুই কাজে যাসনি এখনো? এই তো মামি, এক্ষুনি কাজে বেরোচ্ছি। আসলে পছন্দভাবে মাথাটা ঘুরছে আমার। কালকে থেকে তো কোনো খাবার দাবার কিচ্ছু পেটে পড়েনি, আর আমাকে মিথ্যা কথা বলে তোমরা দেখছি দিব্যি ভালো মন্দ খাবার খাচ্ছ। ঠিক আছে, এতে আমার কোনো কষ্ট নেই। আমি সব কিছু ঈশ্বরের কাছেই রাখছি, তিনি তার সঠিক বেঠিক সবই জবাব দেবেন। আমাকে তোমরা বলো যে ঘরে হাট বাজার কিচ্ছু নেই, কিন্তু তোমরা ঠিকই ভালো মন্দ দিয়ে খাবার খাও, আর আমাকে পচা ভাত খেতে দাও। চুপ কর চম্পা, দিনকে দিন দেখছি তোর সন্দেহ বেড়েই চলেছে। নিজেকে কি মনে করিস? হ্যাঁ, এই খাবারগুলো আমি ঘরে রান্না করিনি, এগুলো তো পুতিদের বাড়ি থেকে দিয়ে গেছে কিছুক্ষণ আগে। তোর যখন এতই সমস্যা আমাদের খাবার দাবার নিয়ে, তাহলে বাড়ি থেকে চলে যেতে পারিস না কোথাও? শোন, কাজ করতে যাচ্ছিস, কাজ করতে যা।
এত বাড়তি কথাবার্তা বলে আমাদের খাবার দাবারের খাওয়ার মনটা নষ্ট করবি না একদম। কেমন আছো চম্পা? তোমাকে কতদিন ধরে দেখি না। আসলে সকালে শহর থেকে গ্রামে এসেছি। এই তো আমি ভালো আছি ছোট সাহেব। আপনি কেমন আছেন ছোট সাহেব? আর হঠাৎ শহর থেকে ফিরলেন যে, আপনাদের কি কোনো সমস্যা হয়েছে? আমি ছোট মানুষ হয়ে বড় কথা বলে ফেলেছি, এই জন্য আমাকে ক্ষমা করে দেবেন। আরে না না চম্পা, কি যে বলো না। আর তুমি নিজেকে কখনোই ছোট মনে করবে না। তুমি যেটা মনে করো নিজেকে, আমি তার থেকেও হাজার গুণ বেশি ভাবি তোমায়। এটা কোনোদিনও সম্ভব নয় ছোট সাহেব। আপনি যেটা আমাকে নিয়ে ভাবেন সেটা কোনোদিনও পৃথিবীতে ঘটবেই না। আমি আপনাদের বাড়ির সামান্য একটা কাজের লোক, আর আপনি এ বাড়ির মালকিনের ছেলে। ভালোবাসা কখনো জাতভেদ মানে না। তুমি কাজের মেয়ে হয়েছে তো কি হয়েছে? তুমি কি মানুষ নও? আর আমি তোমাকে ভালোবাসি। শুধু এখনই নয়, সেই ছোটবেলা থেকেই তোমাকে আমি পছন্দ করি। যেদিন থেকে তুমি আমার বাড়িতে কাজে এসেছো সেদিন থেকে। আমাকে মেনে নাও চম্পা। আমি বলছি তো, যেটা পৃথিবীতে ঘটবে না সেটা আমি ঘটিয়ে দেখাবো। না 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 না, এটা কোনোদিনও সম্ভব নয়। এটা আমি কল্পনাও করি না যে আমি এ বাড়ির বড় বউ হব। আ- আ- আমি কোথায় আর আপনি কোথায়? আপনি হচ্ছেন আকাশের চাঁদ, আর আমি বামুন হয়ে চাঁদের দিকে কি করে হাত বাড়াই? আমার রাস্তাটা ছাড়ুন ছোট সাহেব, আমাকে আমার কাজ করতে দিন। মার্কিন যদি শুনতে পারে আমাকে মেরেই ফেলবে। আর এই কাজটা আমার জীবনের সাথে এত গুরুত্বপূর্ণ যে আপনাকে বলে বোঝাতে পারবো না। এই কাজটা যদি চলে যায় তাহলে আমার মরণ ছাড়া আর কোনো গতি থাকবে না। আপনারা তো সব কিছুই জানেন, আমার মামা মামি আমাকে কত অত্যাচার করে। এই কাজটার জন্যই ওরা আমাকে দুবেলা দুমুঠো খেতে দেয়। কি রে চম্পা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ছেলের সাথে কি কথাবার্তা বলছিস শুনি? তোদের চিল্লাপাল্লা শুনে তো আমি বাইরের ঘর থেকে তাড়াতাড়ি এলাম। কি হলো চম্পা, কোনো কথা বলছিস না কেন? আমার ছেলেকে কি বলেছিলিস? তা বাবা, বাবা তোকে এই চম্পা কি কিছু বলেছে নাকি? তোর মুখটা ওরকম গম্ভীর হয়ে আসছে যে। না না মালকিন, ওরকম কিছুই কথা হয়নি। আসলে আসলে ছোট সাহেব আমাকে জিজ্ঞেস করছিলেন যে এ বাড়িতে আমি আর কাজ করব কি না। তাই আমি ছোট সাহেবের হাতে পায়ে ধরে বলছিলাম যে আমাকে কোনোদিনও যেন এই বাড়ি থেকে তাড়িয়ে না দেয়, আমাকে এ বাড়িতে কাজ করতে দেয়। আমার যে আর কোথাও যাওয়ার জায়গা থাকবে না যদি এই বাড়ি থেকে তিনি আমাকে তাড়িয়ে দেন মালকিন। আরে চম্পা, এখন তুমি কাজে যাও। মাকে আর কিছু বলতে হবে না। হ্যাঁ হ্যাঁ চম্পা, সেটাই ভালো। তুই এখনই কাজে যা, আমার রাজ্যের কাজ পড়ে আছে। সারাক্ষণ যদি এখানে দাঁড়িয়ে থাকিস তাহলে বাকি কাজগুলো কে করবে শুনি? এই নে চম্পা, তোর মাইনেটা ধর। তোকে কিছু টাকা আমি বাড়িয়ে দিচ্ছি। ভালো একটা ডাক্তার দেখাস কেমন? আপনাকে অনেক ধন্যবাদ মালকিন, আমার এই টাকাগুলোর খুব প্রয়োজন ছিল। শোন চম্পা, তুই আমার বাড়িতে কাজ করতে পারিস, সেই ছোটবেলা থেকেই তোকে দেখে আসছি। তুই তো কাজে অনেক মনোযোগী ছিলি, কিন্তু ইদানিং দেখছি তোর শরীরটা ভালো ঠেকছে না, তাই তোকে কিছু টাকা আমি বাড়িয়ে দিলাম। আচ্ছা শোন, আজকে আর তোকে কাজ করতে হবে না, বাড়িতে যা, বাড়িতে গিয়ে বিশ্রাম কর। মাগো, আমি 5 দিন ধরে কিছু খাইনি, দয়া করে আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করো মা, তোমার ভালো হবে।
মা, আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করো না দয়া করে। আহারে, ঠাকুমাটাকে দেখে বড্ড খারাপ লাগছে। চেহারাটা কি জরাশীর্ণ দেখতে, মনে হচ্ছে কতদিন ধরে অভুক্ত। আসলে আমিও তো জানি ক্ষুধার কি যন্ত্রণা, কারণ আমিও যে এভাবে অভুক্ত থাকি দিনের পর দিন। বুড়িমা, তুমি কোনো চিন্তা করো না, এখন আমি এসে গেছি। তোমার একটা না একটা ব্যবস্থা আমি করবই করব। হয়তো তোমার ভাগ্যেও ছিল, তাই তো আজকে এই মাইনেটা আমি পেলাম। এই নাও বুড়িমা, আমার কাছ থেকে কিছু টাকা তুমি রাখো। এই টাকাগুলো দিয়ে তুমি অনায়াসে কিছুদিন চলতে পারবে, তোমার খাবারের কোনো কষ্ট হবে না। সকাল থেকে কত মানুষের কাছে না সাহায্য চাইলাম, কিন্তু একজন মানুষও আমাকে সাহায্য করেনি। তুই আমাকে সাহায্য করতে এসেছিস মা। সত্যি বলছি, মন থেকে বলছি, তোর সব সময় ভালো হবে। জানিস মা, আমারও একটা সুখের সংসার ছিল, কিন্তু ছেলেকে বিয়ে করানোর পর ছেলের বউ আমার নামে ছেলেকে মিথ্যা কথা বলিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। তখন থেকেই রাস্তায় রাস্তায় ঘুরছি। আরে বুড়িমা, এইসব নিয়ে তুমি ভেবো না। এই পৃথিবীতে ঈশ্বর কাউকে অভুক্ত রাখেন না, কোনো না কোনো একটা ব্যবস্থা হবেই হবে। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে উত্তর পাড়ের যে বাড়িটা আছে ওটাই আমার বাড়ি, ওখানে গিয়ে আমাকে ডেকো। আর আমার নাম হচ্ছে চম্পা। চম্পা ডাকলে আমি বাড়ি থেকে বের হয়ে আসবো। না না মা, তুই আমার জন্য যেটা করেছিস সেটা কেউ করে না। এই টাকাগুলো দিয়ে আমি কোনো একটা কাজকর্ম করব। বুড়ি হয়েছি তো কি হয়েছে, শেষ চেষ্টাটা অন্তত করে দেখি। তোর ভালো হোক মা, তোর ভালো হোক। কোন সাহসে তুই আমাকে এ কত টাকা তুলে এনে দিয়েছিস রে? তোর মাইনে কি এত টাকা? আর বাকি টাকাগুলো কোথায় গেল? তাড়াতাড়ি আমাকে বল বলছি, না হলে কিন্তু তোকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। হতচ্ছাড়ি, আমাকে কি তুই বোকা পেয়েছিস? টাকাগুলো কোথায় কোথায় লুকিয়ে রেখেছিস? তাড়াতাড়ি বের কর বলছি, তাড়াতাড়ি বের কর। মামি, আমি সত্যি বলছি, আমি একটা বুড়ি মাকে দেখেছিলাম, যিনি অনেক ক্ষুধার্ত ছিল। তাকে আমি কিছু টাকা দান করেছি। এতে যদি আমার ভুল হয়ে থাকে, তাহলে আমাকে আরও মারধর করো। আমার যে মানুষের কষ্ট দেখলে একদমই ভালো লাগে না, তাই ওনাকে টাকাগুলো আমি দিয়েছি। বেশি টাকা দিইনি মামি, বিশ্বাস করো, অল্প কিছু টাকাই দিয়েছি। টাকাগুলো নিয়ে নাও না মামি। আমি আমি আরেকবার থেকে কাউকে কিছু দান করলে তোমাকে তোমাকে অবশ্যই বলে দেব। তোমরা ছাড়া যে আমার আর কেউ নেই এই পৃথিবীতে। দয়া করে আমাকে বের করে দিও না মামি, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। একদম চুপ কর হতচ্ছাড়ি, তোকে আমি কোনো ক্ষমা টমা করতে পারবো না। শোন, আজকে তোর মামা আসুক এই বাড়িতে, তোকে আমি মায়া করে এই ঘরে আজকে থাকতে দিলাম, কিন্তু ঘরের ভেতর তুই থাকতে পারবি না। তুই বাইরে থাকবি, বুঝেছিস? ঘরের বাইরে। যদি ঘরের ভেতরে একবার ঢোকার চেষ্টা করেছিস, তাহলে তোর হাত পা আমি ভেঙে দেব, এই বলে রাখলাম। আজকের রাতটা বারান্দায় থাক, আর কাল সকালে সারা জীবনের মতো এই বাড়ি থেকে বের হয়ে যাবি, বুঝেছিস? হায় হায় রে, আমার ভাগ্য, আমি কত দুর্ভাগা। আমি আমি সারা জীবন এ বাড়ির জন্য খেটে গেলাম, আর আজ আজ আমাকে আমাকে নিজের মামি বের করে দিচ্ছে বাড়ি থেকে। আজ যদি আমাকে বাড়ি ছাড়া হতে হয়, সেটা আমার দুর্ভাগ্য বলে আমি মেনে নেব, কিন্তু কোথায় যাব আমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। হে বিধাতা, তুমি আমাকে রাস্তা দেখাও। আমি যে আর পারছি না বিধাতা,
পারছি না। আজকে এই বাড়িতে আমার শেষ দিন, আর এই বাড়িতে আমি কোনোদিনও ফিরতে পারবো না। আমার মামা মামিকে খুব মনে করব সব সময়। তোমরা ভালো থেকো। আমি আমার এই দুর্ভাগ্য নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। কি হয়েছে রে চম্পা? তোর মুখটা এরকম শুকনো লাগছে কেন রে? আর তুই কাঁদছিসই বা কেন? তাড়াতাড়ি বল না চম্পা, তোর কি হয়েছে? মালকিন, মালকিন, আমাকে একটু ঠাঁই দেবেন আপনার এখানে? আমি আমি কথা দিচ্ছি, আমি বারান্দার এক কোণায় পড়ে থাকবো। আমি ঘরের সকল কাজকর্ম করে দেব। আমাকে 1 টাকাও মাইনে দিতে হবে না। দয়া করে আমাকে একটু আশ্রয় দিন। আমি সারা জীবন আপনাদের পায়ে পড়ে থাকবো। আমি কোনোদিনও 1 টাকাও মাইনে চাইবো না। চম্পা, তুই কি সত্যি আমাদের এখানে থাকতে চাস? বল, তাহলে তুই কেন পায়ের নিচে পড়ে থাকবি? তুই কি পারিস না আমার বুকের মধ্যে থাকতে? এসব কি বলছেন মালকিন? দয়া করে আমাকে একটু বুঝিয়ে বলুন। আমার যে এত কঠিন কথা মাথা দিয়ে ঢোকে না। আপনার কথাটা ঠিক আমি বুঝতে পারলাম না মালকিন। আমার কথার মানে হচ্ছে এটাই, আমার একমাত্র ছেলের জন্য তোকে আমি বউ করে নেব। জানিস চম্পা, সেই ছোটবেলা থেকেই তুই আমার বাড়িতে কাজ করিস। তোর মতো ভালো মেয়ে আমি আমার এই জীবনে একটাও দেখিনি। আর আমার ছেলেও তোকে ছোটবেলা থেকে পছন্দ করত। আমি কোনোদিন তোকে বোঝানোর চেষ্টাও করাইনি, কারণ আমি এতদিন তোর পরীক্ষা নিয়েছিলাম তোর কি অনুভূতি হয় এটা দেখার জন্য। এটা কি কোনোদিনও সম্ভব মালকিন? আমি কোথায় আর আপনার ছেলে কোথায়? আমার আমার মতো একটা কাজের মেয়ের ভালোবাসা কি আপনাদের মতো বড় লোকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে মালকিন? এটা কি পৃথিবী মেনে নেবে? আমি আমি সত্যি কোনো স্বপ্ন দেখছি না তো, নাকি এটা বাস্তব আমি বলতে পারবো না। আমিও মনে মনে সাহেবকে ভালোবাসতাম, কিন্তু কাজের মেয়ের ভালোবাসার কি কোনো মূল্য আছে বলুন মালকিন? চম্পা, তুই একদম কাঁদবি না, বলে দিলাম। তুই এখন থেকে আমার বাড়ির বউ, আমার মেয়ে। তুই এ বাড়িতে রাজরানীর মতো হয়ে থাকবি মা। আপনার মতো যদি সবাই এভাবে ভাবতো তাহলে দুনিয়াটা কত সুন্দর হতো। এবার আমার একটা মাথা গোঁজার ঠাঁই হয়েছে। আমি বিধাতার কাছে আর কিচ্ছুটি চাই না। কিন্তু চম্পা, তোমার মামা মামিকেও আমি ছেড়ে দেব না। তাদেরকে আইনের আওতায় আনতে হবে। না হলে তোমার সাথে তোমার বাড়িতে থেকে কি করে এত বড় অন্যায় কাজ করতে পারে বলো? ওরা যে বাড়িতে থাকে সেই বাড়িটা তোমার বাবার বাড়ি, মানে তোমার বাবা নিজেই বাড়িটা তৈরি করেছেন। সারা জীবন তোমাকে তারা ঠকিয়েই গেল। এবার এবার ওদেরকে একটা সঠিক শিক্ষা আমি দেবই দেব। যতই হোক, ওনারা তো আমাকে ছোটবেলা থেকে বড় করেছেন। ওনাদেরকে দয়া করে ছেড়ে দিন। ওনাদের কোনো শাস্তির আওতায় আনতে হবে না। দয়া করে আমি ওদেরকে ক্ষমা করে দিচ্ছি। আমার ওদের প্রতি কোনো অভিযোগ নেই। ওরা সারা জীবন সুখে থাকুক, শান্তিতে থাকুক, এটাই আমি সব সময় চাই। আর ভবিষ্যতেও আমি সেটাই চাইবো।